সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আমি আরিয়া বিনতে আজহার আবৃত্তি করছি কবি আল মাহমুদ রচিত এই পতাকার সূর্য সাক্ষী কবিতাটি। দেখো আজ পতাকা দেখারি কলরব করে ওঠো, উচ্চারণ করো মুক্তির ভাষা। আমিও তোমাদের সাথে দেখতে থাকি, তোমাদের সাথে আমার অস্পষ্ট দৃষ্টির অশ্রু সজল চোখ দুটি দিয়ে দাঁড়িয়ে থাকি। কি লাল সবুজ পতাকার মধ্যে গোল হয়ে বসে আছে, মনে হয় যেন পৃথিবীর মুক্তিকামী মানুষের রক্তের লোহিত কণায় অঙ্কিত হয়েছে এই সূর্য। আমার ভিতরে কলরব করে ওঠে কত মুখ, কত আকাঙ্ক্ষার উজ্জ্বল দৃষ্টি, যারা আর ফিরে আসেনি। একজনের কথা মনে পড়ছে, মগদলা স্টেশনের পাশ দিয়ে গিয়ে বামটি বাজারের দিকে যে পথ, সেই পথেই ছিল তার ক্যাম্প। ট্রেনিং নিতে গিয়ে কোনোই থেকে রক্ত ঝরে ক্ষত হয়ে গিয়েছিল, সে আর ফিরে আসেনি। তার মাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা বা শব্দ বাংলা ভাষার অভিধানে ছিল না, কিন্তু তার মায়ের সামনে দাঁড়িয়ে আমি যে ইঙ্গিতে কথা বলেছিলাম তাতে মহিলা শুধু একবার আকাশের দিকে ওই গোল সূর্যের মধ্যে তার পুত্রকে দেখেছিলেন অশ্রু সজল চোখে। আরো একজনকে জানতাম, কুমিল্লা থেকে সে বেরিয়ে পড়েছিল যুদ্ধের দিকে, গুলিটা লেগেছিল তার কোমরে। আগরতলা হাসপাতালে তাকে আমি দেখতে গিয়েছিলাম। ডাক্তাররা বিষাক্ত সীসার টুকরা নিখুঁত ভাবে বের করতে পারলেও সে আর হাঁটতে পারেনি। তাকে আমি হুইল চেয়ারে করে নিয়ে গিয়েছিলাম মুক্তির উৎসবে। ওই পতাকার লাল অংশে তার খানিকটা রক্ত লেগে আছে। আমি দেখি আর সব সময় ভাবি তার কথা। কি অবলীলায় তার কথা বাদ দিয়েই লেখা হয়ে যায় মুক্তিযুদ্ধের ইতিহাস। সে ছিল একটি হিন্দু পরিবারের মেয়ে, তার পিতার একমাত্র উপজীব্য ছিল সঙ্গীত। আমি সাক্ষ্য দেই যে ওই পতাকার লাল অংশ তার রক্তের লোহিত কণা দ্বারা মিশ্রিত। এই ইতিহাস লেখো তার নাম। কুষ্টিয়ায় ঝাঁপিয়ে পড়েছিল ছেলেটি, কুষ্টিয়ার কাস্টম কলোনির পাশে। শত্রুদের জিপকে উড়িয়ে দিতে সে ঝাঁপিয়ে পড়েছিল, খণ্ড খণ্ড হয়ে উড়ে গিয়েছিল তার বাহু, উরু ও পিঠের কিছু অংশ। হাসিবুল ইসলাম আল্লাহু আকবার বলে সে আক্রমণ করেছিল, তার বুক থেকে কলজি উড়ে গিয়ে লেগে আছে ওই পতাকায়। লেখো তার শেষ উচ্চারণ আল্লাহু আকবার। দেখো আজ পতাকা দেখারই দিন, কলরব করে ওঠো, উচ্চারণ করো মুক্তির ভাষা। ধন্যবাদ।